গুরুত্বপূর্ণ ১২০টি টপিকসের আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে ১২০টি গুরুত্বপূর্ণ টপিকসের ১০টি গুরুত্বপূর্ণ টপিক দেখব, যেখান থেকে আপনারা মোটামুটি ২২+ মার্ক কমন পাবেন এবং কপাল ভালো থাকলে এর থেকে বেশিও কমন পেতে পারেন। তো এখানে আপনাদের বেশি জোর দিতে হবে। তো এই গুরুত্বপূর্ণ 10টা টপিক, এবং আগের ভিডিওতে প্রায় গুরুত্বপূর্ণ 20টি টপিক দিয়েছিলাম। মোটামুটি 30টি টপিক যদি আপনারা কভার করতে পারেন, মোটামুটি আপনার 50+ কমন পেয়ে যাবেন আশা করছি অনায়াসে। তো আজকের পর্বটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, বুঝতে পারতেছেন, যেহেতু আমাদের প্রিলি খুব কাছাকাছি চলে আসছে। বেশি দিন নেই, 2 মাস। যদি মার্চে ধরি, মার্চে হিসাব করি, তাহলে আমাদের বেশি দিন সময় নেই আমাদের হাতে। এই অল্প সময় আপনাদের একটা স্মার্ট একটা প্রিপারেশন নিতে হবে, যাতে করে আমাদের প্রিলি কোনোভাবে যাতে মিস না হয়। তো তার জন্য আমাদের স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে, এবং কোন কোন টপিকসগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, সেই প্রশ্ন বিশ্লেষণের উপর ভিত্তি করেই আমার এই 120টি গুরুত্বপূর্ণ টপিকস, এবং এই 120টি গুরুত্বপূর্ণ টপিক আশা করি আপনাদেরকে প্রিলিতে ভালো একটা মার্কস এনে দেবে, এবং আপনারা অনায়াসেই সেখান থেকে পাস করতে পারবেন। তো আজকের ভিডিওটি শুরু করার আগে বলে নিই, সবাইকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সবাই উপকৃত হয়। তো চলেন আজকের পর্বটা শুরু করি, এবং আজকের পর্বটা একটু লেংদি হবে, কারণ হচ্ছে আজকে একটু ডিটেলস বলার চেষ্টা করব, যাতে করে আপনারা ভালো করতে পারেন, এবং কোন কোন টপিকসগুলো বেশি বেশি ভালো করে পড়বেন, কোথা থেকে পড়বেন সেটাও আমি আজকে বলে দেব। তো আজকে গুরুত্বপূর্ণ 10টি টপিকসের মধ্যে টার্গেট মার্কস থাকবে 22+, আর বেশিও পেতে পারেন। তো চলেন শুরু করা যাক। তো ইংলিশ লিটারেচার উইলিয়াম শেক্সপিয়র, যে একজন রাইটার আছে এলিজাবেথ পিরিয়ডের, তো এই উইলিয়াম শেক্সপিয়র আপনাদেরকে ভালো করে পড়তে হবে। এই ইংলিশ লিটারেচার যে 15 মার্কস আসে, সেই 15 মার্কসের মধ্যে মোটামুটি আপনারা 3 থেকে 4 মার্ক, 3 মার্কস অবশ্যই আসবে, এবং তারও বেশি আসতে পারে। তো 3 থেকে 4 মার্ক আপনারা এই উইলিয়াম শেক্সপিয়র থেকে পাবেন, এটা মোটামুটি শিওর। তো আপনাদেরকে উইলিয়াম শেক্সপিয়রের উপর বেশি বেশি জোর দিতে হবে, এবং কোনগুলো পড়বেন উইলিয়াম শেক্সপিয়র থেকে সেগুলো আমি স্পেসিফিক করে বলে দিচ্ছি। ওইগুলো বললে আপনাদের মোটামুটি 3 মার্কস, 3 থেকে 4 মার্ক যেগুলো আসবে আশা করি কমন পড়ে যাবে। তো চলেন দেখি কি কি আছে। তো এখানে মেনলি হচ্ছে আপনাদের যে উইলিয়াম শেক্সপিয়রের যে ট্রেজেডিগুলো আছে, এই ট্রেজেডি যে নামগুলো আছে সেগুলা ভালো করে জানার চেষ্টা করবেন। যেমন ধরেন কিং লিয়ার, হ্যামলেট, ম্যাকবেথ, যে ট্রেজেডিগুলো আছে সেগুলো নামগুলো ভালো করে কয়েকবার রিডিং দিবেন, তাহলে মোটামুটি আয়ত্তে চলে আসবে। ঠিক আছে? তারপরে দেখবেন উইলিয়াম শেক্সপিয়র যে কমেডিগুলো আছে সেগুলোর নামগুলো দেখার চেষ্টা করবেন। যেমন ধরেন অ্যাজ ইউ লাইক ইট, দ্য টেম্পেস্ট। ঠিক আছে? তো টেম্পেস্ট কিন্তু তার সোয়ান সং, যেটা হচ্ছে সর্বশেষ যে রচনা, সেটা ছিল টেম্পেস্ট। তো এই যে ট্র্যাজেডি এবং হচ্ছে কমেডি, তার নামগুলো ভালো করে রাখবেন, কারণ মোটামুটি ট্র্যাজেডি কমেডির নামগুলো থেকে মোটামুটি একটা মার্কস আপনারা পেতে পারেন। তো এই ট্র্যাজেডি কমেডির নামগুলো ভালো করে দেখে রাখবেন, এবং 3টা ট্র্যাজি কমেডি আছে সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তারপর যেটা দেখবেন ক্যারেক্টার। আপনার ক্যারেক্টারের জন্য এত এত রাইটার্স না পড়ে উইলিয়াম শেক্সপিয়র থেকে কিছু 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 যে ট্র্যাজেডি এবং কমেডি আছে সেগুলো থেকে কিছু ক্যারেক্টার আপনারা পড়ে নেবেন, আশা করি ওইখান থেকে কমন পাবেন। তো আমি কয়েকটা বলে দিচ্ছি, খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পড়লে মোটামুটি হয়ে যাওয়ার কথা। তো এই হ্যামলেটের যে ক্যারেক্টারগুলো আছে, হ্যামলেট, অফেলিয়া, ঠিক আছে, যেগুলো আছে ক্লডিয়াস, এগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে টেম্পেস্ট, দ্য টেম্পেস্টের যে চরিত্রগুলো আছে, তারপর ম্যাকবেথ, তারপর হচ্ছে অতেলো, তারপর হচ্ছে কিং লেয়ার, তারপর হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। এই কয়েকটা ক্যারেক্টারগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। এই কয়েকটা থেকে মোটামুটি একটা ক্যারেক্টার আপনাদের কমন আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তো তারপর আপনারা যদি দেখবেন কোটেশন, তো কোটেশন যে যে ট্র্যাজেডি এবং কমেডিগুলো থেকে দেখবেন সেগুলো আমি বলে দিচ্ছি, এগুলো বললে মোটামুটি আপনাদের হয়ে যাবে। হ্যামলেট, তারপর হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট যে কমেডি আছে, তারপর ম্যাকবেথ, তারপর হচ্ছে জুলিয়াস সিজার। এই কয়েকটা থেকে আপনারা কোটেশনগুলো দেখার চেষ্টা করবেন, এবং কোটেশনগুলো কোন কোন বই থেকে পড়বেন আপনারা হচ্ছে চাইলে হচ্ছে আপনারা যে শরীফ স্যার একটা বই আছে, এ হ্যান্ড বুক
অন ইংলিশ লিটারেচার, এই বইটা দেখতে পারেন, বা মিরাকল দেখতে পারেন। ওইখানে কিছু কিছু মানে শেক্সপিয়রের কিছু হ্যামলেট থেকে, তারপর হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, ম্যাকবেথ, জুলিয়াস সিজার, ওইখান থেকে যে কোডগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন। আপনাদের যদি বেশি মনে হয়, আপনার হচ্ছে ডাইজেস্ট থেকে যে যে ট্রেজেডি এবং কমেডিগুলো বললাম, সেই ট্রেজেডি কমেডিগুলো থেকে আপনারা যে ক্যারেক্টার প্লাস হচ্ছে আপনাদের যে কোটেশন সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা যদি এভাবে যদি শেক্সপিয়রটা ভালো করে পড়তে পারেন, এবং আরেকটা জিনিস আপনারা দেখবেন, শেক্সপিয়র থেকে শেক্সপিয়রের যে বার্থ ডেট এবং হচ্ছে যে জন্ম মৃত্যু সাল সহ আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন, কারণ শুধু শেক্সপিয়র থেকে এটা বললেই হচ্ছে, অন্য কোনো রাইটারের ডেথ এবং হচ্ছে বার্থ এগুলো কোনো মনে রাখার দরকার নেই। তো আপনারা শেক্সপিয়র থেকে এইটুকুই ভালো করে পড়েন, মোটামুটি মোটামুটি শিওর থাকেন, এখান থেকে আপনারা মোটামুটি 3 থেকে 4 মার্কস ইজিলি কমন পেয়ে যাবেন ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে। ঠিক আছে, 3 থেকে 4 মার্ক আপনারা এখান থেকে কমন পাবেন আশা করি। তো তারপরে যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ইংলিশ ইংলিশ যে পিরিয়ডগুলো আছে ইংলিশ লিটারেচারের, সেই পিরিয়ডগুলো দেখার চেষ্টা করবেন। সেই পিরিয়ড থেকে মোটামুটি 46 মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, তো সেখান থেকে একটা মার্কস আপনারা আশা করি পেয়ে যাবেন। ইংলিশ পিরিয়ড, বিশেষ করে লাস্ট যে পিরিয়ডগুলো সেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেমন রোমান্টিক পিরিয়ড, তারপর হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড যেগুলো আছে, এলিজাবেথ পিরিয়ড থেকে। আর প্রথম দুইটা বাদ দিয়ে বাকি যে পিরিয়ডগুলো আছে সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। জ্যাকোবিয়ান পিরিয়ড, হ্যাঁ, যেগুলো আছে সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো ইংলিশ পিরিয়ডটা অনেক গুরুত্বপূর্ণ সামনের পরীক্ষার জন্য। তারপর 3 নম্বরে বাংলাদেশের সংবিধান। আপনাদের প্রিলি রিটেন ভাইবা সব জায়গাতেই সংবিধান অনেক অনেক গুরুত্বপূর্ণ। প্রিলিতে মোটামুটি 3 থেকে 4 মার্কস কমন পাবেন সংবিধান থেকে। তো এখানে পড়াটা অল্প, কিন্তু আপনাদের মার্কসের পরিমাণ বেশি। তো বাংলাদেশের সংবিধানটা আপনারা ভালো করে পড়ার চেষ্টা করবেন, আপনাদের রিটেনেও কাজে দিবে এবং হচ্ছে তারপর ভাইভাতে আপনারা এই সংবিধানে অনেক কাজে দিবে। তো সংবিধান থেকে পুরো সংবিধানটা না পড়ে আপনারা কোন কোন জিনিসগুলোর উপর বেশি জোর দিলে আশা করি সংবিধানের 3 মার্ক আপনারা ইজিলি তুলতে পারবেন, সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করব ডিটেলস। তো চলেন দেখি কি কি আছে। তো সংবিধান থেকে আপনারা প্রথমত যেটা করবেন, সংবিধানের যে ইতিহাস, গুরুত্বপূর্ণ সংবিধানের যে ইতিহাসটা সেটা ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা শর্টলি এগুলো ডাইজেস্ট থেকে পড়ে নিতে পারেন ইতিহাসটা, কারণ কখন কি হয়েছে, তার সদস্য কয়টা, কত তারিখে সংবিধান, কত তারিখে গণপরিষদ গঠন করা হয়েছে, এই সংবিধান কবে উত্থাপন করা হয়েছে, কার্যকর হয়েছে কবে, সংবিধান দিবস কবে, তারপর হচ্ছে তার মানে মহিলা সদস্যকে, বিরোধী দলের সদস্যকে, এগুলা জেনে নেওয়ার চেষ্টা করবেন। ইতিহাস থেকে মোটামুটি 1 মার্ক সেখান থেকে কমন পাবেন, তো ইতিহাসটা ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে দেখবেন তফসিল, গুরুত্বপূর্ণ যে তফসিলগুলো আছে, আমাদের 7টা যে তফসিল, গুরুত্বপূর্ণ যে তফসিলগুলো আছে, 7টা তফসিল ভালো করে দেখার চেষ্টা করবেন। বিশেষ করে 5, 6, 7 এই 3টা বেশি বেশি গুরুত্বপূর্ণ তফসিল। অলরেডি বিসিএস আসছে, বিগত যে বিসিএস সামনে আশা করি চলে আসবে, তো তফসিলটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। তারপর গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ 1 থেকে 47, এটা ভালো করে মনে রাখার চেষ্টা করুন, কারণ এই 1 থেকে 47 আপনাদের ভালো করে জানতেই হবে। মানে 1 থেকে 47 এর মধ্যে মৌলিক অধিকার আমাদের 3য় নাম্বার আছে, এবং হচ্ছে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ, এই 3টা ভাগ আপনাদের প্রিলি, রিটেন, ভাইভা 3টা ক্ষেত্রে আপনাদেরকে অনেক 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 আপনাদের সহায়ক হবে আশা করছি। তো 1 থেকে 47 ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। তারপরে যে অনুচ্ছেদগুলো আপনাদের জানা জরুরি সেগুলো আমি গুরুত্ব অনুসারে আমি এখানে দাগিয়ে দিয়েছি, সেগুলো আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। যেমন ধরেন 48, তারপর হচ্ছে 52, 54, 55, 57, 59, 61, 63, 64, 65, 67, 72, মানে যেগুলো আমি এখানে বলে দিছি, 75, 77, 81, 87, বার্ষিক আর্থিক বিবৃতি 93, 94, 108, সুপ্রিম কোর্ট, কোর্ট অফ রেকর্ড রুবে সুপ্রিম কোর্ট, প্রশাসনিক ট্রাইব্যুনাল। তারপর 7ম ভাগ হচ্ছে নির্বাচন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। 46-এ মোটামুটি শিওর থাকেন, এখান থেকে 1 মার্কস আপনারা কমন পাবেন, শিওর থাকেন। 127, 137, 141-এর ক, খ এবং 145, 145-এর ক, 146, 148, 150 এবং সর্বশেষ সংবিধান সংশোধনীটা ভালো করে দেখে নেবেন। কিছু কিছু সংশোধনী আপনার বাতিল যেগুলো হয়েছে সেগুলো দেখার দরকার নাই, আপনার হচ্ছে গুরুত্ব অনুসারে কয়েকটা সংশোধনী দেখে নেবেন, যেগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, আপনার ডাইজেস্ট থেকে এটা পড়ে নেওয়ার চেষ্টা করবেন। আরেকটা জিনিস পড়বেন, শপথ গ্রহণ, কে কাকে শপথ পড়ান, এটা বেশি বেশি গুরুত্বপূর্ণ। তো
এই বাংলাদেশ সংবিধান থেকে মোটামুটি আপনারা এইটুকু পড়তে পারলে মোটামুটি আপনারা 3 মার্কস এখান থেকে অবশ্যই কমন পাবেন। তো এভাবে আগানোর চেষ্টা করেন। আশা করছি এখান থেকে 3 মার্ক আপনারা কমন পাবেন। যেগুলো দাগিয়ে দিলাম সেগুলো আপনারা পড়লেই হচ্ছে, আর বেশি চাইলে পড়তে পারেন, কিন্তু এগুলা থেকে কমন চলে আসবে আশা করছি। ঠিক আছে? তারপরে আমরা গুরুত্বপূর্ণ টপিকসের 4 নাম্বার টপিকসে যাব, ভয়েস। ভয়েস থেকে বিগত বিসিএস এ দেখা গেছে যে 2টা 3টা, হ্যাঁ, এমনকি দুটা একটার নিচে কখনোই আসে নাই। তো মোটামুটি 1টা 2টা আসে। তো ভয়েসটা বেশি গুরুত্ব দিয়ে শেষ করবেন গ্রামার অংশের। তো ভয়েসটা পড়বেন। এবং এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। তো আপনাদের এই সংবিধানের মতোই যেরকম সংবিধানে যেরকম গুরুত্ব, সেরকম মুক্তিযুদ্ধেরও গুরুত্ব অনেক। তো মুক্তিযুদ্ধ প্রিলি, রিটেন, তারপর হচ্ছে ভাইবা, 3টার ক্ষেত্রে অনেক অনেক সহায়ক হবে। তো মুক্তিযুদ্ধ রিটেনে তো প্রায় মোটামুটি 50 থেকে 60 মার্ক মুক্তিযুদ্ধ থেকেই এসে দেখে 200-র মধ্যে। তো বুঝতে পারতেছেন এটা গুরুত্ব অনেক। তো এই মুক্তিযুদ্ধ অংশটুকু থেকে মোটামুটি 3 থেকে 4 মার্কস কমন আসবে আশা করছি। তো সেখান থেকে কি জিনিসগুলো পড়বেন সেটা আমি বলে দিই। মুক্তিযুদ্ধের যে 7ই মার্চের ভাষণ সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করবেন। স্বাধীনতার ঘোষণা, মুজিবনগর সরকারের গঠন কার্যাবলী, মুক্তিযুদ্ধের যে রণকৌশলগুলো আছে এবং বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, পাক বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়। বিশেষ করে মুক্তিযুদ্ধ পুরো অংশটা আপনারা ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করবেন। ইতিহাসটা কখন কি হয়েছে, কখন কি, সেগুলো ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করবেন এবং কোন সেক্টর কমান্ডার সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করবেন এবং মুক্তিযুদ্ধের সময় কোন দেশের কি প্রধানমন্ত্রী ছিল, ভারতের বিশেষ করে, এগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? তো এগুলা থেকে মোটামুটি মুক্তিযুদ্ধ ব্যাপারটা ভালো করে পড়বেন। আশা করি এখান থেকে 3 থেকে 4 মার্ক মোটামুটি শিওর কমন পেয়ে যাবেন। এর বেশিও কমন পেতে পারেন। তারপর হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল। জিরান্ড পার্টিসিপল কেন দিলাম? কারণ এখান থেকে মোটামুটি লাস্ট 2 বিসিএস এ কোনো প্রশ্ন আসে নাই। যার জন্য ধরা যায় 46তম বিসিএস প্রিলিমিনারিতে এখান থেকে জিরান্ড থেকে পার্টিসিপল থেকে একটা প্রশ্ন তো অবশ্যই আসবে। এমন হতে পারে যে 2টা প্রশ্ন আসতে পারে। তো জিএন পার্টিসিপল খুবই ভালো করে বেসিকটা ক্লিয়ার করে রাখবেন। আশা করি জিএন পার্টিসিপল থেকে 1 মার্কস অবশ্যই কমন পাবেন। তারপর যেটা দেখবেন বাংলাদেশের জনসংখ্যা এবং আদমশুমারি। তো এখান থেকে জনসংখ্যা সম্পর্কে জেনে নিবেন। যে লাস্ট যে আমাদের 6ষ্ঠ আদমশুমারি হইছে, সেটা চূড়ান্ত যে প্রতিবেদন সেটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। মোটামুটি সিউর থাকেন এখান থেকে মোটামুটি 2টা প্রশ্ন আপনাদের চলে আসবে। যেহেতু প্রতিবারে এটা ফিক্সড করা, তো মোটামুটি জনসংখ্যা আদমশুমারি থেকে 2 মার্কস আপনারা কমন পাবেন। তারপর যারা দেখবেন ভাষা আন্দোলন রিলেটেড যে প্রশ্নগুলো আছে, যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান তমাদ্দুন মজলিস, তারপর হচ্ছে ভাষা আন্দোলন যে যখন আমাদের যে কেন্দ্রীয় কমিটিগুলো হয়েছে সেগুলো সম্পর্কে দেখে নেওয়ার চেষ্টা করবেন। এটা নিয়ে কনফিউশন তৈরি হয়, সেটা কোনটা কখন সেটা ভালো করে জেনে নেওয়ার চেষ্টা, ভাষা আন্দোলন সম্পর্কে ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান, এই পার্টগুলো থেকে মোটামুটি দেখবেন যে বাংলাদেশ বিষয়গুলো থেকে অনেকটা মার্কস কভার হয়ে যায়। তো এই পার্টগুলো যদি আপনার ভালো থাকে, আশা করি বাংলাদেশ বিষয়গুলো আপনি ভালো করবেন। তো এখানে ভাষা আন্দোলন থেকে 1 থেকে 2 মার্ক কমন অবশ্যই আসবে। তো সেটার উপর বেশি জোর দিবেন। তারপরে নাম্বার এবং জেন্ডার, এখান থেকে 2টা টপিকস, এই 2টা টপিকসের মধ্যে আপনারা নাম্বার এবং জেন্ডারের প্রিভিয়াস যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো জাস্ট পড়ার চেষ্টা করেন। মোটামুটি এখান থেকে শিওর থাকেন 1 মার্ক আপনারা 46তম বিসিএস প্রিলিমিনারিতে পেয়ে যাবেন আশা করছি। আর 10 নম্বর টপিকস হচ্ছে প্রিপজিশন। তো বিগত বছরের প্রশ্ন কাটলে দেখা যাচ্ছে যে এখান থেকে মোটামুটি 2 থেকে 3টা প্রশ্ন অবশ্যই আসতেছে এবং হচ্ছে লাস্ট 46তমতে এখান থেকে 4টা প্রিপজিশন আসছিল। তো আপনাদের প্রিপজিশন অংশে বেশি জোর দিতে হবে। কেন? কিভাবে জোর দিবেন? সেটা হচ্ছে আপনারা বিশেষ করে আপনার হচ্ছে যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলা খুবই ভালো করে পড়ার চেষ্টা করেন। তো এগুলা পড়লে মোটামুটি 2টার মধ্যে মোটামুটি 1-2টা আপনার 2টা কমন পড়ে যাওয়ার কথা। তারপরে প্রিপজিশন মোটামুটি বিগত বছরের প্রশ্ন পড়লে আপনার পারার কথা। নরমাল যে ইউজ গুলো আছে প্রিপজিশন গুলা, সেগুলো থেকে প্রশ্নগুলো আসে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে প্রশ্ন এসে থাকে। তো প্রিপজিশন অংশটা অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে এই 10টি টপিকস আপনাদের অনেক গুরুত্বপূর্ণ আশা করি বোঝাতে পেরেছি। এবং আগের পর্বে যে প্রথম যে পর্বটা ছিল সেখানে আমি 20টি টপিকস দিয়েছিলাম মোটামুটি 30 প্লাস কমন পাওয়ার মতো।
এখানে টপিকস কিন্তু কোনটা থেকে কি মার্কস আসে সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা হয়তো বুঝতে পারছেন এবং আপনারা কোথা থেকে পড়বেন সেটা আপনারা চাইলে আমার চ্যানেলে একটা বুক লিস্ট আছে, সেটা দেখে নিতে পারেন। একটা ভালো একটা বুক লিস্ট। কারণ বাজারে সব বই ঝামেলা আছে হেরফের। তারপরেও ওই বুক লিস্টটা অনেক ভালো। তো আপনারা এই টপিকসগুলো ওইখান থেকে পড়ার চেষ্টা করেন। আশা করছি ভালো করতে পারবেন এবং সামনের ৪৬তম বিসিএস প্রিলিমিনারি, যেহেতু আমাদের হাতে সময় কম, তো আমাদের স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে এবং হচ্ছে প্রিলিটা কিভাবে আপনাদের উতরানো যায় সেটা আপনাদেরকে হয়তো আমি আপনাদেরকে চেষ্টা করব। তো বেশি বেশি করে শেয়ার করবেন এবং হচ্ছে সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।